মালয়েশিয়ার কেএলআই এয়ারপোর্ট হতে একজন বাংলাদেশি মালিককে আটক করেছে মালয়েশিয়ার অ্যান্টি করাপশন। বুধবার রাত ৯টা বাজে এই ব্যক্তি মালয়েশিয়া থেকে বের হওয়ার সময় তাকে মালয়েশিয়া অ্যান্টি করাপশন কেএলআই এয়ারপোর্টে আটক করে এবং তার অপরাধ হচ্ছে উনি মালয়েশিয়াতে যে বৈধকরণ দিছিল 2022 এবং 2023-এ ওই সময়তে উনি বিভিন্ন 2 নাম্বার কাজের কন্ট্যাক্ট 2 নাম্বার তৈরি করছে এবং এগুলি দিয়ে বিভিন্ন মানুষের ভিসা লাগানোর চেষ্টা করছে কিংবা ভিসা লাগাইছে। এই কন্ট্যাক্ট পেপারগুলি মালয়েশিয়ার অ্যান্টি করাপশন চেক করে পাইছে এবং ওনার সাথে আরেকটা জিনিস যেটা পাইছে সেটা হলো সিআইডিবির যে কাগজপত্র উনি জমা দিছে তারা ধারণা করতেছে এই সিআইডিবির কাগজপত্র 2 নাম্বার, এই 2 নম্বর কাগজপত্র দিয়া বিভিন্নভাবে উনি ভিসা লাগানোর চেষ্টা করছে এবং কথা অ্যাপ্রুভালের চেষ্টা করছে, যার কারণে ওনাকে মালয়েশিয়ার অ্যান্টি করাপশন আটক করছে বুধবার রাত 9টা বাজে এবং ওনারা 7 দিনের রিমান্ডে নিছে। এখন কথা হচ্ছে, এই কোম্পানিতে যাদের ভিসা আছে যদি এটা প্রমাণিত হয় যে এই কোম্পানি যে কন্ট্যাক্ট ফর্মগুলি ইমিগ্রেশনে জমা দিছিল কথার জন্য, এটা যদি অ্যান্টি করাপশনের কাছে কিংবা ইমিগ্রেশনের কাছে প্রমাণিত হয় কোর্টে, তাহলে কিন্তু এই কোম্পানি ব্ল্যাক লিস্টে চলে যাবে। এখন ব্ল্যাক লিস্টে যাওয়ার পরে এই কোম্পানিতে যারা আছেন তাদের কিন্তু ভাগ্য খারাপ হয়ে গেল। মানে ব্ল্যাক লিস্ট যদি কোম্পানি হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর ওই কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন না, আপনার কোনো ওয়ে নাই। নিয়ম হচ্ছে আপনার কোম্পানি যদি ব্ল্যাক লিস্ট হয়ে যায় তাহলে ওই কোম্পানির দায়িত্ব আপনার প্লেনের টিকিট কেটে কিংবা আপনার ভিসা আউট মেমো করে ভিসা ক্যান্সেল করে আপনার দেশে পাঠিয়ে দেওয়া। এখন যারা যারা এই কোম্পানিতে আছে তাদের ভাগ্য যে কি হবে এটা একমাত্র আল্লাহ এবং ইমিগ্রেশন কিংবা কোর্ট বলতে পারে। ভালো থাকবেন।